হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন। আলামিন, একটু জানতে চাবো এনসিপির নেতাকর্মীরা যারা আহত হয়েছেন তাদের অবস্থা কিরকম, তারা নিরাপদে আছেন কিনা এবং কারা এই হামলা চালিয়েছে কিছু জানতে পেরেছেন কিনা, একটু বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে সন্ধ্যার পর যে এনসিবির এখানে পদযাত্রা ছিল এবং পথসভা ছিল, কেন্দ্রীয় যে সারজিদ আলম এবং নাসির পাটোয়ারি তারা সমাবেশ শেষে তারা কিন্তু যাওয়ার পথে হবিগঞ্জের আ আ সদর হাসপাতালের সামনে কিন্তু আসলে এই হামলাটি হয় তাদের গাড়িতে। আমরা যতটুকু এসে দেখতে পেরেছি যে এখানে ছাত্রদল এবং এনসিবি নেতাকর্মীদের মধ্যে আসলে ধাওয়া-পাল্টা দেওয়া হয়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং এখানের মধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি যে ১০ জনের মতো আহত হয়েছে এবং বিশেষ করে এখানে আ সারজিদ আলম উনিও কিন্তু আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আ আমরা কিছুক্ষণ আগে যদি আপনাকে বলে রাখি যে এখানে আ ধাওয়া আসলে ছিল এবং এখানের পুলিশ সুপার এসে উনি কিন্তু আ এখানে একটি সোনালী ব্যাংক ছিল। সেই ব্যাংকে কিন্তু এনসিবির যে আ এন নেতা যিনি সারজিদ আলম উনাকে উদ্ধার করে এখানে সার্কিট হাউসে এখন বর্তমানে রাখা হয়েছে। এই সার্কিট হাউসে উনি কিন্তু রয়েছেন। আমরা যতটুকু জানি যে এখানে নাসির পাটোয়ারি রয়েছেন এবং আমার বাইরের যেটি আসলে রয়েছে এখানে গেটে তালা দেওয়া রয়েছে মানে এবং এই গেটের বাইরে কিন্তু অনেক যে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন। এই ছিল আসলে মূলত আমার কাছে হবিগঞ্জ থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আলামিন। হবিগঞ্জ থেকে এনসিপির